ছিলেন মাহফিলের এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমি অধমকে আপনাদের খেদমতে উপস্থিত করে দিয়েছেন। আপনারাও দোয়া করেন যাতে করে আজকের প্রয়োজনীয় অতীব গুরুত্বপূর্ণ দ্বীনি দিক নির্দেশনামূলক কিছু কথা আল্লাহ তাআলা আমার জবান থেকে বের করে দেয়। প্রত্যেকে বলি আমিন। তার আগে আমাদের প্রত্যেকের শ্রদ্ধাভাজন কারি সাহেব নামে বেশি প্রসিদ্ধ আমাদের প্রত্যেকের সেরে তাজ, উনি এই স্টেজে এসেছিলেন। ওনার এজাজতকে নিয়েই কথা বলার চেষ্টা করছি। আল্লাহ তাআলা ওনার হায়াতে জিন্দেগিতে আরো বারাকা দান করুক। আমরা প্রত্যেকে বলি আমিন। আল্লাহ তাআলা ওনার ছায়াকে আমাদের জন্য আরো দীর্ঘায়িত করুক, বলি আমিন। সম্মানিত সুধী, এতক্ষণ পর্যন্ত বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা হয়েছে। আমি আসার পরেও আমাকে অনেক বিষয় সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে, কিন্তু আমি নিজে থেকে একটা বিষয় নির্ধারণ করেছি। যেহেতু অল্প সময় আলোচনা করব, নির্দিষ্ট বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করব। বিষয়টা এজন্য নির্ধারণ করেছি, একসাথে অনেকগুলো বিষয় আলোচনা করলে শ্রোতাদের জেহেন থেকে ছুটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এজন্য আজকে আমরা এমন একটা বিষয়কে সামনে রেখে আলোচনা করব, যেই বিষয়ে আলোচনা করলে আমাদের সকল বিষয় ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আজকে আমার আলোচনার মওজু হলো পরকালীন জীবন ব্যবস্থা। আমরা যদি পরকালীন জীবন ব্যবস্থা সম্পর্কে সোচ্চার হতে পারি, সজাগ হতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমার আপনার নামাজ ছুটবে না, আমার আপনার পিতামাতার হক নষ্ট হবে না, আমার আপনার দ্বারা অন্যায়, অপরাধ, জুলুম, নির্যাতন, নিপীড়ন এগুলো হবে না। এজন্য আমরা এই বিষয়টাকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। প্রত্যেকে বলি আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলী ইমরানের 186 নম্বর আয়াতে আল্লাহ বান্দাদের জন্য চমৎকার একটা মেসেজ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে প্রথমে বান্দাদেরকে সতর্ক করলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। উলামায়ে কেরাম বুঝবেন এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনের বালাগাত আর ফাসাহাত এমন চমৎকার বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বললেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, বান্দা তোমরা যে শুধু মৃত্যুবরণ করে চলে আসবে বিষয়টা এমন নয়। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আমি আল্লাহ তোমাদের জন্য এমন একটা দিন রেখে দিয়েছি, যেই দিন তোমাদের আমলনামাগুলো তোমাদের হাতে দেয়া হবে। আল্লাহ প্রথমে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিলেন, তারপরে কিয়ামতের কথা স্মরণ করিয়ে দিলেন। এরপর আল্লাহ বললেন, তোমাদের মধ্যে তারাই কেবলমাত্র সফল, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের মধ্য থেকে
যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে দূরে রাখবো, আগুন থেকে দূরে রাখবো, এবং যাদেরকে আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করাবো, তারাই কেবলমাত্র শুধুমাত্র সফলকাম। এখন বুঝার বিষয় হলো, আমি আপনি যে কর্মকাণ্ডগুলো করছি, যে কাজগুলো করছি, এই কাজগুলো দ্বারা আমরা জাহান্নামের নিকটবর্তী হচ্ছি নাকি জান্নাতের নিকটবর্তী হচ্ছি। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সম্পর্কে চমৎকার একটা মেসেজ দিলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বললেন, বান্দা জানোনি এই দুনিয়াটা কিছুই নয়, শুধুমাত্র মায়া। এই দুনিয়াটা ছলনা। এখানে স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা, স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা, সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা, পিতামাতার প্রতি সন্তানের ভালোবাসা, এই মায়ার উপরে এই জমিনটা টিকে আছে, এছাড়া আর কিচ্ছু না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার চক্ষুগুলো বন্ধ হতে দেরি হবে, তোমাকে তোমার ঘর থেকে বের করে দিতে দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি হাজার কোটি টাকা খরচ করে প্রাসাদ নির্মাণ করেছেন, আপনার মাথার গাম পায়ে ফেলেছেন, শত বছরকে বছর কষ্ট করে প্রবাসে কাটিয়েছেন সন্তানকে ভালো রাখার জন্য। কথা বলেন ঠিক কিনা? ঠিক এই সন্তান আপনার চক্ষু বন্ধ হতে দেরি হবে। আপনার প্রাণের স্ত্রী আপনাকে 1 ঘন্টাও তার বিছানায় জায়গা দিবে না, বলবে তাকে ঘর থেকে বাহির করে বাহিরে রাখো। কথা বলেন ঠিক কিনা? কেউ জায়গা দিবে না। তাহলে এটা কার জন্য করছি? মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়া অর্জন করার জন্য পাঠাই নাই, আমি আল্লাহ জমিনে পাঠিয়েছি জিন এবং মানুষকে ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 67 নম্বর সূরা, সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ চমৎকার একটা মেসেজ দিলেন। আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বান্দাদের জন্য চমৎকার চমৎকার নিদর্শনগুলো রেখেছেন, নির্দেশনাগুলো রেখেছেন। বান্দা যদি এগুলো থেকে আমল করতে পারে, তাহলে নিজেদের জীবনটাকে যিনি সুন্দর করে দিবেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এজন্য আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ মৃত থেকে জীবিত করেছি, লিয়াবলুয়াকুম, যাতে করে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে পারি। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে উত্তম। আল্লাহ আমলের কোয়ালিটি দেখতে চায়। আল্লাহর কাছে কোয়ান্টিটির কোনো দাম নাই। আপনি বেশ করাকাত নামাজ পড়লেন, কিন্তু উঠলেন আর বসলেন আর উঠলেন, মুরগির মতো ঠোকর দিলেন, হবে? নামাজ পড়তে হবে তারতিলের সাথে, যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজটা কবুল হয়। আমার আপনার জীবন ব্যবস্থাটা, পরকালীন জীবনটা যেন সুন্দর হয়। এজন্য মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চমৎকার একটা মেসেজ দিয়েছেন, আদ-দুনিয়া মাযরাআতুল আখিরাহ। দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত। এখানে আপনাকে আখিরাত কামাই করতে হবে।
এখান থেকে আখিরাত কামাই করে যেতে হবে। এখান থেকে চলে যাওয়ার পর, চক্ষুগুলো বন্ধ হওয়ার পর আমার আপনার সকল আমলের দরজা বন্ধ হয়ে যাবে। অতএব পরকালীন জীবনটাকে যদি সুন্দর করতে চান, তাহলে এখনোই নিজেদেরকে পরিবর্তন করার দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরকালীন জীবন ব্যবস্থার প্রথম যে গাঁটিটা দিয়েছেন তার নাম কি? বলেন।